করমণ্ডলের স্মৃতি উস্কে ফের একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পরে হেল্পলাইন নম্বর চালু করা হয় ভারতীয় রেলের পক্ষ থেকে। হাওড়া, শিয়ালদা, গুয়াহাটি, কাটিহারে খোলা হয়েছে অনুসন্ধান কন্ট্রোল রুম। পরিজনদের খবর না পেয়ে উদ্বিগ্ন যাত্রীদের আত্মীয়রা ভিড় জমান বিভিন্ন স্টেশনে। তাদের সাহায্যে খোলা হয় হেল্পলাইন নম্বর। ফাঁসি দেওয়া এলাকায় যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে কি অবস্থায় রয়েছে মানুষজন, উদ্বিগ্ন সাধারণ মানুষ এবং যারা ওই বগিতে ছিলেন, অর্থাৎ মূলত যে দুটো বগি এফেক্টেড হয়েছে বলে তার মধ্যে একটা পার্সেল বগি এবং তারপরের বগি। আমরা মালদা, আলুয়াবাড়ি, শিয়ালদা, হাওড়া বিভিন্ন জায়গায় আমরা হেল্পলাইন বুথ খুলেছি, যাতে যাত্রীদের যারা আত্মীয় স্বজন আছে তারা ওই ট্রেনে যারা যাত্রী আছেন তাদের খবর পেতে পারে। রেলের পোস্টাল ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন শঙ্কর মোহন দাস। দুর্ঘটনার সময় অন ডিউটি অবস্থায় তিনি ছিলেন পার্সেল বগিতে। সকাল থেকে কোনো সন্ধান না পেয়ে উদ্বিগ্ন ছিল পরিবার। শিয়ালদা স্টেশনে হেল্প ডেস্কের সাহায্যের আর্তনাদ নিয়ে ছুটে এসেছিল, কিন্তু কিছুক্ষণ বাদেই আসে দুঃসংবাদ। দাদা হয়, বড়দা ডিপার্টমেন্টে চাকরি করতেন? আরএমএসে, পোস্টাল ডিপার্টমেন্টে। আচ্ছা, তিনি কবে বেরিয়েছিলেন এই পোস্টাল? আজ সকালবেলাই তো শিলিগুড়ি থেকে বেরিয়েছে। আচ্ছা, তারপর বাড়ির লোকের সাথে কথা হয়েছিল তার? সকালবেলা বেরোনোর আগে আমার বৌদির সঙ্গে কথা হয়েছিল লাস্ট। অন্যান্য স্টেশনের পাশাপাশি মালদা টাউন স্টেশনেও খোলা হয়েছে হেল্পলাইন। প্রতিনিয়ত হেল্পলাইনে লাগাতার ফোন আসছে উদ্বিগ্ন যাত্রীর আত্মীয় স্বজন থেকে শুরু করে। बहुत सारा हेल्पलाइन नंबर दिया गया है और जैसा ही कोई इन्फॉर्मेशन आता है यहाँ से तुरंत रैपिड एक्शन लिया जाएगा। বাংলার পাশাপাশি ত্রিপুরায় বহু যাত্রী অভিশপ্ত ছিল এই ট্রেনে, তাই ত্রিপুরা সরকারের পক্ষ থেকেও হেল্পলাইন চালু করা হয়েছে। কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে কথা বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। টুইট করে এই কথা জানান তিনি। বাড়িতে তিষ্ঠতে পারছেন না পরিবার পরিজন। যদি সময়ের চাকা ঘুরিয়ে বিপদটাকে এড়ানো যেত, এই ভাবনাই ঘুরপাক খাচ্ছে অবচেতনে। কাছের মানুষটি আদেও জীবিত আছে তারা, নাকি মৃত্যু মিছিলে পা মিলিয়েছেন? উদ্বিগ্ন হয়ে স্টেশনের হেল্প ডেস্কের সামনে ঠাঁই পরিজনদের। শুভজিৎ গায়নের সঙ্গে অভিরূপা হাজরা, সমক লাহিড়ী ও মনীষা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।